এজন্য আল মউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মউত হলো একটা পোল। মউত কি বলেন? পোল, ব্রিজ। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আমরা কি আসলে মউতকে তোহফা মনে করতেছি? আল মউতু তুহফাতুল মুমিন। মউত হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। মউত কি বলেন? কি? তোহফা, উপহার। হ্যাঁ, উপহার, উপহার, আল্লাহ তাআলার দেওয়া উপহার। মউত হলো আল্লাহ তাআলার দেওয়া উপহার। বলেন, কারণ শুধু মউতের কারণে আল্লাহকে দেখছি না। সুবহানাল্লাহ বলেন। মউতের কারণেই কি আল্লাহকে দেখছি না? আল্লাহকে দেখি না কেন? বাধাটা কোথায়? হ্যাঁ, যেমন ধরেন জিন দেখা যায় না, বাতাস দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের চোখে আল্লাহকে দেখার যোগ্যতা দেন নাই, লেকিন জান্নাতে আল্লাহ তাআলা চোখে দেখার যোগ্যতা দিয়ে দেবে। এই জন্য এক নাম্বার হলো হৃদয়ের দুনিয়াকে আল্লাহ তাআলার জন্য খালি করা। বলেন, এটাকে আল্লাহর জন্য খালি করা। এটাকে আল্লাহর জন্য কি করা? খালি করা। এই জন্য দুধের গ্লাস, দুধ রাখার আগে, দুধের পাতিলে দুধ রাখার আগে, যে আমাদের দেশে বাড়িতে বাড়িতে দুধ দিয়ে যায় না, তো বাড়িওয়ালা মহিলাও আজ ডাক দেয়, দুধ 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 নিয়ে যান। তো কি বলে? এই পাতিলটা ধুইয়া দুধ লও। কি বলে বলেন? বলে না? পাতিলটা ধুইয়া দুধ লও। আধোয়া পাতিলে কেউ দুধ দেয়? দুধ নেয়? তো আধোয়া পাতিলে দুধই নেওয়া যায় না। আধোয়া পাতিল, একদিন আগের আধোয়া পাতিলের দুধ নেওয়া যায় না। দুধ নিলে এটা নষ্ট হয়ে যাবে। আর 1 কিলো দুধ নষ্ট হইলে 70 টাকা নষ্ট হয়ে গেল। লেকিন 1 কিলো 70 টাকা হারা গেলে তেমন লাগে না, লেকিন 1 কিলো দুধ নষ্ট হয়ে গেলে কলিজা পোড়ায়। পোড়ায় কি পোড়ায় না? একটা ডিম ভাঙ্গা গেলে কলিজা কেমন লাগে? হ্যাঁ, আজ 20 টাকা হারা গেলে বেশি একটা লাগে না, কিন্তু একটা ডিম ভাঙ্গা গেছে গা, খারাপ লাগে না? খারাপ লাগে। বারহাল, তা আধোয়া পাত্রে যদি দুধ রাখা না যায়, আধোয়া পাত্রে যদি রান্না করা না যায়, গত 2 দিন আগের ভাতের পাতিলে কেউ ভাত বসায়? বলেন না? হ্যাঁ, 2 দিন আগের ডালের পাতিলে কেউ ডাল বসায়? তো ডালের পাতিল যদি ধোয়া লাগে, ভাতের পাতিল যদি ধোয়া লাগে, তা আমাদের হৃদয়টাও তো মাঝে মাঝে ধোয়া দরকার। কি বলছি বলেন? যে একজনে যদি 3 দিন, 3 দিন টানা 3 দিন যদি ব্রাশ না করে, মেসওয়াক না করে, তার মুখের অবস্থা কি? হ্যাঁ, কিরকম দুর্গন্ধ, কিরকম দুর্গন্ধ ছড়াবে। একটানা 1 সপ্তাহ গোসল করে নাই, এবার শরীরটা কেমন দুর্গন্ধ ছড়ায়। তো যে মানুষগুলো আমরা যারা গত 20 বছরও কখনো হৃদয়কে ঘষা মাজা করি নাই, আমাদের হৃদয়ের অবস্থা কি? হ্যাঁ, তো দিলটাকেও তো মাঝে মাঝে ঘষা মাজা করা উচিত। কারো কারো বাথরুমে দেখবেন গ্লাস আছে, 20 বছর পর্যন্ত এটাতে আর কোনোদিন মুছে নাই, এই গ্লাসটা কিন্তু আর চেহারা দেখা যায় না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, পানি আর সাবান আর শ্যাম্পুতে গ্লাস এটা এতটা নষ্ট হয়ে গেছে, এখানে আর কিছু দেখা যায় না। এতটা খোলা হয়ে গেছে, আর কিছু দেখা যায় না। এরকম হৃদয় অন্ধকার হইতে হইতে এখানে আর আখিরাত দেখা যায় না। হৃদয় হলো আখিরাতের আয়না। বলেন, হৃদয় কি? বলেন, আখিরাতের আয়না। পৃথিবীর কোথাও আখিরাত দেখা যায় না, লেকিন গভীরভাবে চিন্তা করলে হৃদয়ে আখিরাত দেখা যায়। হৃদয় কি? আখিরাতের আয়না। বলেন, এজন্য চোখ, চোখ ওই দেয়াল পর্যন্ত, হৃদয় আর শাহিম পর্যন্ত। হ্যাঁ, চোখ তো দেয়ালে গিয়ে থেকে গেছে, চোখ ওই দেয়ালে গিয়ে থেকে গেছে, লেকিন হৃদয় দিয়ে তো আরশও দেখা যায়। কি ভাই? এজন্য হৃদয় হইল আখিরাতের আয়না। বলেন, তো বেঈমান আখিরাত দেখে না কেন, বুঝে না কেন? ওটা আয়না নাই, ওটার আয়না কি? ওটা আয়না নাই। আর বেনামাজি দেখে না কেন? ওটা আয়না।
এতটা ময়লা হয়ে গেছে, আয়না তো আছে, এতটা ময়লা হয়ে গেছে এখানে আর কিছু দেখা যায় না। কি ভাই, আমাদের তো বেশি ময়লা হয় না, ঝাপসা হয়ে আছে। কি বলেন? আমাদেরটা ইনশাআল্লাহ হালকা ঘষা মাজা করে দিলে কি হয়ে যায়, আবার একটু ময়লা হয়, আবার একটু ঘষা মাজা করে। এই জন্যই রব্বে কারীম মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজের ইন্তজাম রেখেছেন। কি ভাই, 5 বার ঘষা মাজা করো, 5 বার। সুবহানাল্লাহ, 5 বার কি করো, 5 বার ঘষা মাজা করো, 5 বার ছুটে এসে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কিছু ছোট, আল্লাহ বড়। বলেন সব কিছু ছোট, এটা বলো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটা শুধু কেন দিলেন? শুধুই দিলেন তোমার দুনিয়া ঘষা মজা করো, এটাকে 5 বার ঘষা মজা করো, বস এখানে আমাকে দেখবা। সুবহানাল্লাহ, এখানে কি দেখবা? এজন্য স্টে ইউর আই, তোমার চোখ বন্ধ করো, ওপেন ইউর হার্ট, হৃদয় খুলে দাও। সুবহানাল্লাহ, এটা প্রবাদ আছে। তোমার চোখ ক্লোজ করো, এটা বন্ধ করো, এটা খুলে দাও। এটা বন্ধ করো, এটা কি করো, এটা খুলে দাও। হ্যাঁ, খুলে নাও, খুলে নাও, এটা খুলে দাও, এটা খুলে দাও, হৃদয় খুলে দাও। বলেন হৃদয় খুলে দাও। এই হৃদয় খোলার জন্যই মাঝে মাঝে ঘষা মাজা করা, মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দেয়া। আপনাদেরকে কি দেওয়া বলেন? আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দেওয়া, যেন আমাদের হৃদয়ের দুনিয়া আল্লাহ তাআলার মহব্বত দিয়ে আবাদ হয়। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমাদের কলিজায় বসে। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমাদের দিলে কি, আমাদের দিলে বসে। আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা যে পরিমাণ বলবে, যে পরিমাণ শুনবে, বলবে শুনবে, বলবে শুনবে, বলবে শুনবে, তা আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন দিলে বলবে। আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত থেকে গাফেল, যারা আমার নিশানিয়া থেকে গাফেল, যারা আমার আলোচনা থেকে গাফেল, যারা আমার কুদরত থেকে গাফেল, তারা আখিরাত থেকে গাফেল। তারা আখিরাত থেকে কি বলেন? হ্যাঁ, তারা ওয়াল্লাযীনা, হ্যাঁ হাবিশা, রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা, যারা দুনিয়ার হায়াত নিয়ে বড় সন্তুষ্ট আছে, ওয়াতমাআন্নু বিহা, আর দুনিয়ার হায়াত নিয়ে এরা বড় ইতমিনানের সাথে আছে। কির সাথে আছে বলেন? ইতমিনানের সাথে আছে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাত থেকে এরা গাফেল। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম। কি, এরা যারা ভুলে গেছে, আমাকে ভুলে গেছে, এরা যারা ভুলে গেছে, নাসুল লিকা রাব্বিহিম, যারা তাদের রবের লিকাকে ভুলে গেছে, বলেন রবের সাক্ষাৎকে ভুলে গেছে, বলেন ভুলে গেছে। যারা রবের সাক্ষাৎ কি হয়েছে, ভুলে গেছে, এদের মনে নাই এদেরকে যে এদের রবের সাথে সাক্ষাৎ করতে হবে। আপনি বলেন তো, আসলে আল্লাহ তাআলা যে বলছে এরা এদের রবের সাথে সাক্ষাৎ ভুলে গেছে, আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের কথা কতটুকু মনে আছে? বুঝেন না কথা? আল্লাহ তো কাফেরদের ব্যাপারে বলছে, ওরা রবের সাথে সাক্ষাৎ ভুলে গেছে, কাফেরদের ব্যাপারে বলছে। লেকিন আমার আর আপনার কথা মনে করেন, আমার আর আপনার হৃদয়ে রবের সাথে সাক্ষাতের কথা কতটুকু ইয়াকিন আছে বলেন? বুঝতে পারলাম না তো। আবু সাহেব, হ্যাঁ ইয়াকিন আছে, হ্যাঁ হ্যাঁ এজন্য আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মউত হলো একটা পোল। মউত কি বলেন? পোল, ব্রিজ। ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, যেটা বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দেয়। আমরা কি আসলে মউতকে তোহফা মনে করতেছি? আল মাউতু তুহফাতুল মুমিন, মউত হলো মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন। মউত কি বলেন? কি? তোহফা, উপহার। হ্যাঁ,
উপহার, উপহার আল্লাহ তাআলার দেওয়া উপহার। মওত হলো আল্লাহ তাআলার দেওয়া উপহার। বলেন, কারণ শুধু মওতের কারণে আল্লাহকে দেখছি না। সুবহানাল্লাহ বলেন। মওতের কারণেই কি আল্লাহকে দেখছি না? আল্লাহকে দেখি না কেন? বাধাটা কোথায়? হ্যাঁ, যেমন ধরেন জিন দেখা যায় না, বাতাস দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের চোখে আল্লাহকে দেখার যোগ্যতা দেন নাই, লেকিন জান্নাতে আল্লাহ তাআলা চোখে দেখার যোগ্যতা দিয়ে দেবে। এজন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, বলেন আল্লাহ তাআলার সাথে কি? এটাকে কোরআনের ভাষায় বলে লিকা। বলেন লিকা। আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। বলেন আল্লাহ তাআলার সাথে কি? এখন সাক্ষাৎ, সাক্ষাৎ দুই সাক্ষাৎ। একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ। ঠিক। আচ্ছা, 10 বছর ইটালি থাকে, বিবি বাংলাদেশে, 10 বছর উনি ইটালি। মোবাইলের দৌরাত্মের কারণে ভালোবাসা কমে গেছে। মোবাইলের আগের জমানার 10 বছর ইটালির পরে যদি ঘরে আসতো, তখন এই সাক্ষাৎটা কেমন ছিল? কথা কন। এখন মোবাইলের কারণে সকাল সন্ধ্যা দেখে ওই সাক্ষাতের ভালোবাসার ওই আবেগ শেষ। বাস্তব না? লেকিন ওই জামানা যখন 3 বছর পরে 4 বছর পরে বিদেশ থেকে আসতো, তখন মার সাথে সাক্ষাৎটা কেমন মধুময় ছিল, মার চোখের পানি কেমন ছিল। হ্যাঁ, কি ভাই? তাহলে একটা হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করা, আর এটা হলো চোর জজের সাথে সাক্ষাৎ করা। দুইটা এক। কথা কয় না? দুইটা একরকম নেই। এই দুনিয়ার সাক্ষাৎ কি একরকম? হ্যাঁ, জজ তার কোনো দোস্তকে তার অফিসে ডাকাইছে। জজ সাহেব তার কোনো বাল্যকালের দোস্তকে তার চেম্বারে বলছে, আমার চেম্বারে এসে চা খেয়ে যাবা। আচ্ছা, ওই বাল্যকালের দোস্তটা এবার চেম্বারে আসতেছে, খুশি কেমন? প্রধান বিচারপতি তার বাল্যকালের দোস্তকে ডাকাইছে সুপ্রিম কোর্টের তার অফিসে। এখন ওই দোস্তের খুশিটা কেমন বলেন? আচ্ছা, এবার চকরিয়াতে কক্সবাজারে কোনো আসামি ধরা পড়ছে, তাগি আসামি, তারে ঢাকায় নিয়ে আসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দপ্তরে। এবার সাক্ষাৎটা কেমন বলেন না? ভয়াবহ। বলেন না? তাহলে লেখা লেখা দুই লেখা, সাক্ষাৎ সাক্ষাৎ দুই সাক্ষাৎ। বলেন সাক্ষাৎ সাক্ষাৎ কয় সাক্ষাৎ? এক সাক্ষাৎ হলো বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ। এই কেমন হবে এটা? হ্যাঁ, তৃপ্তি কেমন? আর চোখ বন্ধের সাথে মুত্তাকি তার বন্ধুর সাথে সাক্ষাৎ। কি ভাই? মুত্তাকি চোখ বন্ধের সাথে কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বলেন, যদি তুমি আমার বন্ধু হয়ে যেতে পারো, তাহলে কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তুমি ভয় প্রুফ বানায় দিব, টেনশন প্রুফ বানায় দিব। মোবাইলটা কিন্তু ওয়াটার প্রুফ, ঘড়িটা কিন্তু ওয়াটার প্রুফ, এটাতে ওয়াটার ঢুকে না, এটাতে পানি ঢুকে না। হ্যাঁ, ওয়াটার রিসিস্ট, পানি ঢুকে না। বলেন পানি কি? পানি ঢুকে না। এটা যেমন পানি মুক্ত, পানি ঢুকে না। আল্লাহ ওয়ালারা মুত্তাকিরা খাউফ আর হজন মুক্ত। কি ভাই? এদের কবরে কোনো ভয় নাই, এদের রেখে আসা প্রজন্মের জন্য কোনো চিন্তা নাই, আগামী জীবনের জন্য কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কি ভাই? এখন আমি বললাম আল্লাহ, তাহলে আমি আপনার বন্ধু হইতে চাই। আল্লাহ তাআলা বলেন, দুটো কাজ করলে তুমি আমার বন্ধু হয়ে যাবা। এক নম্বরে যদি ঈমান বানাও, দুই নম্বরে যদি তাকওয়া বানাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা বানাইলে? কয়টা? কি কি বলেন? ঈমান ও তাকওয়া।
ঈমান ও তাকওয়া। সুবহানাল্লাহ। কয়টা হইলে আমি মুত্তাকি হয়ে যাব? কয়টা হইলে? কি কি? ঈমান ও তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি ঈমান আনো এবং যদি তাকওয়া ইখতিয়ার করতে পারো। আমাদের ছোট্ট একটা বই আছে, বইটার নাম তাকওয়া। বইটার নাম কি? আমরা বইটার নাম দিয়েছি তাকওয়া। পারলে কিনে নিবেন, ঘরে রেখে দেওয়ার জন্য নিবেন না, পড়ার জন্য নিবেন। হ্যাঁ, 40-50 টাকা হবে। বইটার নাম কি? তাকওয়া। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, তুমি হয়ে গেলে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি ঈমানওয়ালা হই, আমি যদি তাকওয়াওয়ালা হই, আর কি দিবেন? রব বলেন, যাও কথা দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, দুনিয়া তোমার, আখিরাত তোমার। আজীব না? কি কি দিবে বলেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। কি মুত্তাকি হলে শুধু আখিরাত দিবে না, দুনিয়াও দিবে? আজীব। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এজন্য দেখবেন আমাদের হাফেজ সাহেব হুজুরের বেতন 12,000 টাকা, 1 টাকাও কিস্তি নাই। আরেক ব্যবসায়ীর মাসে ইনকাম 12 লাখ টাকা, কিস্তি আছে 12 কোটি টাকা। এদেশের 12 লাখ টাকা মাসে ইনকাম আর 12 কোটি টাকা কিস্তি নেই, একজনও পাবেন না। বুঝেন নাই কথা? মানে 0.1ও পাবেন না, 0.1, 0.1 জনও পাবেন না, 0.1। বাস্তব না বাস্তব? অর্থাৎ ওনার মাসে 12 লাখ টাকা ইনকাম, অথচ ওনার 12 কোটি টাকা লোন নাই, এরকম একজনও পাবেন না। বাস্তব না বাস্তব? আচ্ছা, মাসে 12 কোটি টাকা ইনকাম, ওনার লোন আছে কত কোটি? ওনার লোন আছে 1000 কোটি। আর মাসে 100 কোটি টাকা ইনকাম, ওনার লোন আছে 70,000 কোটি। আমার জানা মতে 70,000 কোটিওয়ালা লোনওয়ালা দেশে আছে, আমার জানা মতে আছে। আর আমি নাম জানি, আমার এখানে মোবাইল নাম্বারও আছে। আমি ওনারা একদিন বলছি, আপনি বড় লোক না আমি বড় লোক? হুজুর আপনাকে কথা কুইয়া কোনো লাভ আছে? কি বলছি বলেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য আমি রেখে দিয়েছি দুনিয়া, এদের জন্য রেখে দিয়েছি আখিরাত। সুবহানাল্লাহ। কাদের জন্য রেখে দিয়েছি দুনিয়া আর আখিরাত? হ্যাঁ, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা বলেন, আবার বলেন। ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা। তাকওয়া শব্দটা কি? তাকওয়া। তাকওয়া। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আসলে কি মুত্তাকিকে আপনি দুনিয়াও দিবেন, আখিরাত দিবেন? আল্লাহ কত বিশ্বাস হয় না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি যেটা বলি এটার কোনো ব্যত্যয় হয় না। আমি যেটা বলি এটাই কথা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার কালিমার কোনো তাবদীল নাই। বলেন, আমার কালিমার কোনো কি নাই? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার কালিমার কোনো খেলাফ নাই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। যেমন ধরেন মুআজ, আল্লাহ নামাজ না পড়লে শাস্তি দিবে, নামাজ পড়লে পুরস্কার দিবে। পুরস্কারেরটাকে বলে ওয়াদা, আর শাস্তিকে বলে ওয়াইদ। শাস্তিকে বলে কি? ওয়াইদ। লেকিন মজার বিষয় হলো, আল্লাহ যেখানে যেখানে ধমক দিয়েছেন সেখানে মাঝে মাঝে নাও হইতে পারে, লেকিন যেখানে যেখানে ওয়াদা করেছেন সেটা অবশ্যই হবে। হ্যাঁ, কি বলছেন বলেন তো? আরেকজনে বলেন। হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক। আমার ওয়াদা সত্য। লা ইউখলিফুল, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আমি ওয়াদা কি করি না?
খেলাফ করি না, লেকিন শাস্তির ধমক মাঝে মাঝে, যদি মাঝে মাঝে শাস্তির ধমক যদি ছাড় না দিত, আমরা একজনও দুনিয়াতে টিকতাম না, একজনও টিকতাম না। কিসের মুফতি আর কিসের মুহাদ্দিস, কিসের পীর আর কিসের মুরিদ, কি একটা গুনাহ একটা আসার দিত, একটা গুনাহ একটা আসার দিত। লেকিন আল্লাহ তাআলা বলেন, লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাহ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আমি যদি তোমাদের গুনাহের কারণে ধরতাম তো একটা একটা আসার দিতাম, একটা গুনার কারণে একটা আসার দিতাম, সঙ্গে সঙ্গে উপরে তুলে আসার দিতাম সঙ্গে সঙ্গে। যদি গুনার কারণে ধরতাম তো জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না, একটা জানোয়ারকেও কি দিতাম না। মজার বিষয় হলো, গুনাহ কি জানোয়ারে করে না মানুষে করে? ইহুদি করে না মুমিনে করে? পৃথিবীতে কোনো বেঈমান কোনো গুনাহ করে না, বলেন। বেঈমান তো বেঈমানে, তার আবার গুনাহ কিসে? কি অরিজিনাল বেঈমান, তার আবার গুনাহ কিসে? এটা তো অরিজিনাল বেঈমান, তার আবার গুনাহ কিসে? এজন্য কোনো বেঈমানের কি নাই বলেন? কোনো বেঈমানের কিন্তু গুনাহ নাই, কোনো বেঈমানের কোনো গুনাহ নাই, কোনো ফেরেশতার কোনো নেকি নাই। কারণ কি কইছি বলেন? বেঈমানের গুনাহ নাই, ফেরেশতার নেকি নাই, তাহলে গুনাহও আমাদের, নেকিও আমাদের। বাকি রব্বে কারীমের কি আজীব ফয়সালা, গুনাহ করলে এদিকে ফেরেশতাকে বলে রাখছে, তুই খবরদার দুই লিখতে পারবি না। এদিকে ফেরেশতারে দুই শিখান নাই, আর এদিকে ফেরেশতারে 1 থেকে 9 পর্যন্ত শিখান নাই। এদিকে ফেরেশতারে কি করেন নাই বলেন? 1 থেকে 9 এটা শিখানে নাই তারে, যদি শিখাইতো তো 9 যদি ভুলে লিখে ফেলাইতো। এদিকে ফেরেশতারে কইছে তুই 1 থেকে 9 লিখবি না, তুই নেকি করার সঙ্গে সঙ্গে 10 লিখবি। আর এদিকে ফেরেশতারে বলছে তুই খবরদার, তুই কোনোদিন 2 লিখবি না, তুই লিখবি 1। তুই লিখবি কত বলেন? তুই লিখবি 1 এ 1, আর তারে বলছে তুই লিখবি 1 এ 10। কি এবার তারে বলে দিছে, শোন তুমি লিখবা সঙ্গে সঙ্গে একটু ভাববা তাকে কত দেয়া যায়। তো কারো বেলা দেখবা 70, কারো বেলা 700, কারো বেলা 7,000, কারো বেলা 7 লাখ, কারো বেলা 7 কোটি, কারো বেলা 7,000 কোটি, কারো বেলা 7 লাখ কোটি, কারো বেলা 7 কোটি কোটি। আর কারো বেলায় বলে আল্লাহ আমি পারবো না, তোমার বন্ধুর নাম্বার আমি দিতেই পারবো না। তো কয় কেন? সে এতটা ভালোবাসায় বলেছে, এটা নাম্বার আমার কলমে ধরে না। তো আল্লাহ বলেন তুমি এটা রেখে দাও, এটা আমি দিব। এটাও তো এটারই চলছে, এটা আমি দিব। এবার আল্লাহ তাআলা দিলে কত দিবেন? হ্যাঁ, তো দিতে 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 আল্লাহ দিতে 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 এবার বলবেন ফেরেশতা এবার আমাকে দিয়ে দিব। এবার কাকে দিয়ে দিব? আমি আমাকে দিয়ে দিব। এটা হলো as-sawmul li ওয়া আনা আজজি বিহি। আচ্ছা কি পরিমাণ দিবে এবার? সুবহানাল্লাহ বলে। আচ্ছা এই তালিকায় সিদ্দিক আকবরকে কি পরিমাণ দিবে? হ্যাঁ, এই তালিকা আউলিয়ায়ে মুকাররাবিন সিদ্দিকীনদেরকে কি পরিমাণ দিবে? আচ্ছা সিদ্দিক কি শেষ না কিয়ামত পর্যন্ত হবে? সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক কিয়ামত পর্যন্ত হবে বলেন। আরে আবু বকর সিদ্দিক কিয়ামত পর্যন্ত হবে না, লেকিন সিদ্দিক কিয়ামত পর্যন্ত হবে। সিদ্দিক কি বলেন? সিদ্দিক কিয়ামত পর্যন্ত হবে।
এজন্য আকুনু মা'আস সাদিকিন, আকুনু মা'আস সাদিকিন। এজন্য আজীব বিষয় হলো, এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়া তাকওয়া বারবার আমরা বলছি তাকওয়া তাকওয়া তাকওয়া, লেকিন হাসিল হবে কিভাবে? আমরা প্রথম যখন তাবলীগে যেতাম, আহারে নামাজ হাসিল করার তরিকা, ইলম জিকির হাসিল করার তরিকা, ইখলাস হাসিল করার তরিকা, মুযাকারা করতাম কিনা বলেন? এগুলো আমরা মুযাকারা করতাম, জিকির হাসিল করার তরিকা। হ্যাঁ, এখন বলেন তাকওয়া হাসিল করার তরিকা বলেন, আবার বলেন তাকওয়া কি অর্জন করার তরিকা? আপনাদের ভাষায় বলেন তো হুজুর। তাকওয়া হাসিল করার তরিকা, ঠিক আছে, তাকওয়া লাভ করার তরিকা, এটা লাভটা কেমনে করবে? তো আল্লাহ তাআলা বলেন, দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এ হলো হাসিল করার তরিকা। হে ঈমানওয়ালারা, হে ঈমানওয়ালারা, তাকওয়া ইখতিয়ার করো। তাকওয়া কেমনে ইখতিয়ার করব? তাকওয়া কিভাবে ইখতিয়ার করব? তাকওয়া কিভাবে হাসিল করব? আকুলু কাওলান সাদীদা, জবানটাকে ঠিক করো, তাকওয়া হয়ে যাবে। কি বলছে বলেন? জবানটাকে কি করো? ঠিক করো, তাকওয়া হয়ে যাবে। জবানটাকে ঠিক করো, তাকওয়া হয়ে যাবে। তাহলে এটা হলো তাকওয়া হাসিল করার একটা তরিকা। জবানটাকে ঠিক করো, বলেন জবানটাকে কি করো? জবানটাকে ঠিক করো, তাকওয়া হাসিল হবে। এবার আমি বললাম আল্লাহ আর কোনো তরিকা আছে কিনা? আল্লাহ কা আরো তরিকা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তাকওয়া ইখতিয়ার করো। আমি বললাম তাকওয়া ইখতিয়ার করার কোনো পদ্ধতি আছে কিনা? তাকওয়া অর্জন করার কোনো রাস্তা আছে কিনা? রব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা না তাকওয়া ওয়ালা তাদের সঙ্গে হয়ে যাও। যারা না তাকওয়ালা তাদের সঙ্গে কি? আপনি এখান থেকে ঢাকা যাবেন, আপনি জালালাবাদী দামাত বারাকাতুহুর সাথে ঢাকা যাবেন। বলে হুজুর আমি আপনার সাথে ঢাকা যাব। আপনি ঢাকা যাবেন কবে? তা আমি আগামী বৃহস্পতিবার ঢাকা যাব। তা আপনি হুজুরের সাথে উঠছেন গাড়িতে, আপনার কি খেয়াল পথে জোহর আসর মাগরিব এশা ছুটবে? হ্যাঁ, ছুটবে। আপনার কি খেয়াল পথের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া যায় আপনি সিনেমা দেখবেন? এটাও কি সম্ভব? তো এখানে আপনার নামাজ ছুটলো না কেন? সুবহানাল্লাহ বলে। এখানে আপনার সফর সঙ্গী কে? আমাদের আল্লামা জালালাবাদী দামাত বারাকাতুহু আপনার সফর সঙ্গী। এবার আপনার তাকওয়া নামাজ ছুটার কোনো সুযোগ আছে? এবার কি ছবি দেখার কোনো সুযোগ আছে? হুজুরের সাথে একসাথে বসছেন আপনি, এখন আপনি মোবাইল বাইর করে ছবি দেখতেছেন, সুযোগ আছে? করবে কেউ? তাহলে এটা আপনাকে কে রোখাইলো এখানে? আর সুবহানাল্লাহ বলেন না। জীবনেও নামাজ পড়ে নাই, কোন রকমে বাইন্দা খোঁজার খালা মসজিদে দিয়ে আসছে। মাগরিবের পরে বৃহস্পতিবার মার্কাজ মসজিদে, আমার জীবনের প্রথম চিল্লা খোঁজার খালা মসজিদ থেকে। তখন মসজিদ ছিল বাঁশের। কার কার দেখা আছে বাঁশের মসজিদ? দেখছেন কে কে? আপনারা তো দেখছেন, পুরোটা বাঁশ দিয়ে, কত হাজার বাঁশ ছিল আল্লাহই জানে। বাঁশ ছিল আর টিন ছিল। হ্যাঁ, ঠিক আছে না? 96 সালে। কোন সালে? 28 বছর আগে। আচ্ছা, এখন এই যুবককে আপনি বাইন্দা বুন্দা কোন রকমে কোথা দিয়েছেন? খোঁজার খোলা মসজিদে দিয়ে আসছেন। এবারে আসার নামাজ পড়ছে না? পড়ছে না? হ্যাঁ, কি লিগা? এই পরিবেশ আল্লাহ ওয়ালাদের সাথে একটু উঠা বসা করছে। সুবহানাল্লাহ বলে। তাইলে বোঝা গেছে তাকওয়া হাসিল করার আরেকটা তরিকা কি? আকুনু মা'আস সাদিকিন। এবার সাদিকিন কাকে বলে? আজীব বিষয় হলো সাদিকিন কাকে বলে? সাদিক বলে যাদের জবান আর দিল মিলেছে। সুবহানাল্লাহ বলেন। জবান আর দিল কি আছে বলেন? জবানে আমরা আমার কথা বলতেছি, জবানে তো ওয়াজ করি,
লেকিন নিজে তাকবীরুল্লাহর ইহতিমাম করি না। এবার জবান আর দিলের মিল আছে নি? মিল আছে? জবানে মোবাইলের কথা বলে লেকিন নিজে ছবি দেখে, এবার মিল আছে নি? জোরে বলেন। এবার জবানে মিল, এবার জবান আর দিলে মিল আছে নি? তাহলে এবার বলেন তো দেখি, সওয়াদেকের এক তর্জমা আমরা কি করলাম? জবান আর দিল মিল আছে বলেন, জাহের আর বাতেন মিল আছে বলেন। জাহের আর বাতেন, মূলত জাহের হলো বাতেনের তর্জমান, জাহের হলো বাতেনের কি তর্জমান, আর বাতেন হলো জাহেরের আয়না। বাতেন হলো জাহেরের কি আয়না, বাতেন হলো জাহেরের কি আয়না। তাহলে যাদের জাহের আর বাতেন কি আছে, মিল আছে, এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মুখ থেকে এই কথা অসংখ্যবার শুনছি। হুজুর বলতেন, ওবা, চিটাগাঙ্গের ভাষা, হুজুর বলতেন, ওবা, আমলার কাছে আম পাওয়া যায়, জামলার কাছে জাম পাওয়া যায়, ঔষধওয়ালার কাছে ঔষধ পাওয়া যায়, শাকওয়ালার কাছে শাক পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। কি বলতেন বলেন বলেন? আচ্ছা, গাঞ্জাওয়ালার কাছে কি পাওয়া যায়? একবার ব্রাহ্মণবাড়ির আগে একটা স্টেশন আছে না, আখাউড়া, আখাউড়া, আখাউড়াতে রেল স্টেশনে রেলে বসে আছি, রেলে ঢাকা যাব। দেখলাম এক বেটা লাল একটা চাদর গায়ে দিয়া, লাল একটা চাদর ফিন্দা, এইভাবে চ্যাপটা হইয়া বসে আছে। আচ্ছা, এবার আমরা রেলে দেখে তামসা দেখতেছি, এই রেল এই 10 গজ দূরে সে বসে আছে। এবার তার সামনে দিয়া প্যান্ট শার্ট পরা এক লোক গেল, ভদ্রলোক গেল। ওই ভদ্রলোক যাওয়ার সময় তার লাল কাপড়ের মধ্যে একটা বিড়ি, সিগারেট আছে না, একটা সিগারেট তার কোলের মধ্যে রেখে চলে গেল। চলে এই বেটা হাইটা সামনে গেছে, যাই ওই বাইরে দাঁড়ায় দিছে, ধরে 50 গজ দূরে সে যা দাঁড়ায় আছে। তো এই বেটা এই সিগারেটটা তুলছে, তুইলা এভাবে করি সিগারেটের ভিতরের এই যে তামাকগুলো ফেলে দিছে, ফেলে দিয়া এই তার এখান থেকে লাল কাপড়ের এখান থেকে কি জানি বাইর করছে, বাইর করে এটা ভিতরে ঢুকাইছে, আস্তে আস্তে কিন্তু করতেছে। কেউ তো সে তো বুঝে, তো পৃথিবীর কেউ তো তারা দেখে না, সে আস্তে আস্তে এটা ঢুকাইয়া এর ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া আস্তে রেডি করি, ফুল এভাবে রেডি করি, এবার এভাবে রাখে, আবার এখানে রেখে দিছে। তো এবার ওই বেটা দূর থেকে খেয়াল করতেছে, এবার আস্তে যাওয়ার সময় আবার ওইদিকে ঘুরে আইসা এটা আস্তে লইয়া 100 টাকার একটা নোট তার এখানে ধুয়ে চলে গেছে। এবার ওটা উড়ে লয়ে গেছে না, বাইর করছে কি, ঢুকাইছে কি, তাম্বাকু বাইর করছে, আর ঢুকাইছে গাঞ্জা। ঢুকাইছে কি বলেন? গাঞ্জা। আর এই লাল সালুওয়ালা হইল গাঞ্জার ব্যাপারী, আর তারে বানাইছে আল্লাহওয়ালা। এটা কি আল্লাহওয়ালা না গাঞ্জাওয়ালা বলেন? আমার স্বচক্ষে দেখা ঘটনা, একদম স্বচক্ষে দেখা ঘটনা। কি এটা কি আল্লাহওয়ালা না গাঞ্জাওয়ালা? হ্যাঁ, এরকম গাঞ্জাওয়ালা এদেশে আছে না নাই? আসেনি? চিটাগাঙ্গে আসেনি? সিলেটে নাই, এটা চিটাগাঙ্গে বেশি। আল্লাহ সিলেটকে হাজার হাজার এগুলো থেকে, খুরাফাত থেকে আল্লাহ সিলেটকে বাঁচাইছে হযরত মাদানী আর খুলাফায়ে মাদানীর বরকতে। আলহামদুলিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ। তাহলে বলেন তো দেখি, আল্লাহওয়ালা কাকে বলে? যার কাছে গেলে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি, আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহিকে স্বচক্ষে দেখছি জীবনে। আলহামদুলিল্লাহ, আমি হুজুরের 3 বছর খেদমত করার সৌভাগ্য হয়েছে আমার। আসর থেকে মাগরিব, আসরের নামাজটা পড়ে নিজের রুমের সামনে একটা চেয়ারে বসতেন, যত মুহিব্বিন সব সামনে বসতো। হুজুরের তসবিটা বের করে তসবি পড়তে থাকতেন, সকলেই তসবি পড়তে থাকতো, কারোর মুখে কোনো সে নাই, কারোর মুখে কোনো কথা নাই, এভাবে তসবি পড়তে থাকতেন, পড়তে থাকতেন, পড়তে থাকতেন। ঠিক মাগরিবের 10 মিনিট আগে মসজিদে চলে যেতেন। হুজুরে এই মসজিদের প্রথম সারির একটা ফিলারের সাথে হেলান দিয়ে হুজুর দোয়া শুরু করতেন, সমস্ত আবা হুজুরের সাথে দোয়া শুরু করতেন।
কি ভাই, কাউকে বলতে হইতো না এই জিকির করো, বলতে হইতো না। তাকে দেখলে জিকিরের কথা মনে হইতো। দেখলে জিকিরের কথা কি হইতো বলেন? দেখলে জিকিরের কথা মনে হতো। এটাকে রাসূল বলেন বুখারী, ইদা রুযুকির আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা কারা? যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা মনে হয়। বলেন যাদেরকে দেখলে কি মনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বলে আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জানো? ইন্নামাল মুমিনুনা, মুমিন কারা? নিশ্চয়ই মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহ, এদের সামনে যখন আল্লাহ তাআলার জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এদের দিলগুলো আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভয়ে বিগলিত হয়ে যায়। ভয়ে কি হয়ে যায় বলেন? এদের দিলগুলো ভয়ে বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। মজার বিষয় হলো এখানে দুটো বিষয়, একটা হলো ইদা যুকিরাল্লাহ, আর একটা হলো ওয়াজিলাত কুলুবুহুম। কয়টা বিষয়? একটা হলো জিকির করা হয়, আর একটা হলো দিল বিগলিত হয়। কি বলছে বলেন? আগে তো জিকির করা হয়, পরে তো বিগলিত হয়, পরে তো কি হয় বলেন? এখন জিকিরে করা হলো না, বিগলিত হইলেও হবে কবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং এদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, এদের ঈমান যেন বাড়ে বাড়ে। এদের ঈমান যেন কি? কি ভাই, আমাদের মাদ্রাসায় এবার রমজানে যে তেলাওয়াত করছে নামাজের মধ্যে, ঈমান কেমন লাগছে? তারাবিতে যে পড়ছে হাফিজ সাহেব, আলম সাহেব, কেমন লাগছে তেলাওয়াত? হ্যাঁ মুর্দার রুয়ে এসে যেত, মুর্দার জান এসে যেত, মুর্দা জান এসে যেত। এটা কবরস্থানে গিয়ে শোনা, কবরওয়ালাদের জান এসে যাবে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয়, এদের ঈমান যেন বাড়ে বাড়ে। ঈমান যেন কি? যখন আল্লাহ তাআলার জাতের কথা শুনে যেন আল্লাহকে দেখে দেখে, আল্লাহ তাআলার সিফাতের কথা শুনে যখন যেন আল্লাহ তাআলাকে দেখে দেখে, যখন জান্নাতের কথা শুনে মনে হয় যেন জান্নাত দেখে দেখে। আল্লাহ, কালকে শুক্রবারে ফজর নামাজ আমার মসজিদে, আমার ঢাকার মসজিদে, জুমার মসজিদে ফজর নামাজ পড়িয়েছেন আমাদের এই কি নাম, মুজাহিদ ভাইদের সাথী। মুজাহিদ ভাই কো স্যার? মাশাআল্লাহ। হুজুর হাজী সাহেব
আমি সারা রাত ঘুমাইতে পারিনি, আমার মাহফিল ছিল অনেক দূরে, আমি মসজিদে গেছি আর আজান হয়েছে। আমার মন চাইছে যে ইমাম সাহেবকে একটু বলি, হুজুর আমি আর পারতেছি না, ক্যারেক্টার একটু শর্ট করেন, আমার মন চাইছে আর কি। কিন্তু এটা কেমনি কই, সরম মতো লাগে, বুঝেন না। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে সূরা আরাফ। বিশ্বাস করেন পড়তেছে 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 পড়তেছে, আর আমার দিল বলতেছে জীবন আর না থামতো কখন। কিসের ঘুম, কিসের আবার থকান, আর কিসের আর ক্লান্তি, মনে হয় যেন জান্নাতে ঢুকেই গেছে। আল্লাহ কি করতেছে সে, সে একবার জান্নাতে ঢুকাইতেছে, একবার জাহান্নাম থেকে বাইর করতেছে। কি একবার জাহান্নামীরা জিজ্ঞেস করতেছে একটু আফিদু ইলাইনা, না মিনাল মা, তোমাদেরকে যে পানি দিয়েছে আমাদেরকে একটু দাও, আবার বলে যে তোমাদেরকে যে খাবার দিয়েছে আমাদেরকে একটু দাও। জান্নাতীরা বলে না না, এগুলো তোমাদের জন্য হারাম, যেগুলো যেন এমন ভাবে পড়তেছে যেন সব দেখতেছে। কি আমার মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুল সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন সে তেলাওয়াত করে, যখন তার সামনে তেলাওয়াত করে, তখন তার ঈমান যেন বাড়ে। ঈমান বাড়ে মানে ঈমানের কাইফিয়ত বাড়ে। ঈমানের কি বাড়ে? ঈমানের কাইফিয়ত বাড়ে, ঈমানের অবস্থা বাড়ে, ঈমান যেন বাড়ে বাড়ে। মোহতারাম সাহেব হুজুর কেমন লাগছে মাহমুদুল হাসানের তেলাওয়াত? ঈমান, এটা কি কোনো মানুষের তেলাওয়াত এমন হয়? হ্যাঁ, এটাও বুঝি পৃথিবীতে সম্ভব? খারিজ হুজুর, হ্যাঁ, মাহমুদের তেলাওয়াত এটা কিভাবে সম্ভব? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। তারপরে কি? الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলেন এই পাঁচ গুণে গুণী যারা আসল মুমিন তারা। কয় গুণে গুণী যারা? পাঁচ গুণে গুণী যারা আসল মুমিন তারা। আচ্ছা, রব যদি বলে আসল মুমিন, আর সন্দেহ কি? সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে আসল মুমিন, তো এই পাঁচ গুণ যদি আমাদের হয়ে যায়, এক নাম্বার কি? ইদা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম। আল্লাহ তাআলার জিকির হইলে পরে এদের দিল গলে যায়। এদের দিল কি হয়? এখন আলহামদুলিল্লাহ আপনাদের দিলগুলো এখন কেমন? কথা কম, এটা ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতে শুনছি 1983 সাল, 83 হযরত পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ইজতেমা, নোয়াখালী, ওই ইজতেমা ছাত্রদের ইজতেমা ছিল। ওই ইজতেমা হযরত পালনপুরি বয়ানে বলছিলেন, জানো কোরআনে কারীমের তেলাওয়াত হলো ঈমান মাপার থার্মোমিটার। কি বলছে বলেন? ঈমান মাপার কি? আজকে আলহামদুলিল্লাহ আমাদের এক ছেলে তেলাওয়াত করছে, মাশাআল্লাহ। ওই বাচ্চা কোথায় দেখি? কই দেখেন, এদিকে আসো। এখান দিয়ে আসো, এখান দিয়ে আসো। এটা হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ বলেন। কি এটা কয় পারা মুখস্থ পারে? আলহামদুলিল্লাহ বলেন। ওর চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই যারা মাদ্রাসায় আসে নাই, ওরা এখন কি কি পারে? ওরা কয় পারা পারে? কন্যা ওরা বাংলা কয় পৃষ্ঠা পারে? হাও কনা নাও কনা। ওরা ইংরেজি কয় পৃষ্ঠা পারে? ওরা অঙ্ক কয় পৃষ্ঠা পারে? আর ও কয় পৃষ্ঠা কোরআন শরীফ পারে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার।
হ্যাঁ, সারা পৃথিবীতে কি হয়? ফার্স্ট হয়। আলহামদুলিল্লাহ বলেন। আবার আরো খবর শুনেন, এ বাচ্চার বাবা নাই না, বলেন বাবা মারা গেছে। এবার দেখেন, হ্যাঁ রব কি? হ্যাঁ, মা, হ্যাঁ মা অসুস্থ, মা মাথা টিউমার, বাবা মারা গেছে, আর চোখে দেখে না মা, মা চোখে দেখে না, মাথার টিউমারের কারণে চোখে দেখে না, বাবা মারা গেছে। ওই ছেলেকে আল্লাহ তাআলা 1 বছরে, কত বছরে, না না এখানে আছে, ভর্তি হয়েছে, আমাদের এখানে আলিফ বাতা থেকে হাফেজ হয়ে গেছে। এবার হাজী সাহেব ভাল লাগছে এবার? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল ফরমান। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন এদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হয় এদের ঈমান বাড়ে বাড়ে। সুবহানাল্লাহ। পরে তো তেলাওয়াত শুনবো। আহ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন এদের সামনে তেলাওয়াত হয় তখন এদের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ বলেন। তখন এদের ঈমান কি? এদের ঈমান তখন বাড়ে, এদের ঈমান তখন কি? এই যে আপনাদের ঈমানের কারণে কিন্তু আপনারা কিন্তু এখন তেলাওয়াত শুনেন নাই, আপনার তেলাওয়াত ওয়ালারে দেখেই পাগল হয়ে গেছে। আপনারা তেলাওয়াত শুনছেন এখন, লেকিন এভাবে পয়সা দিচ্ছেন যে, হ্যাঁ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এদের সামনে যখন কোরআন কারীমের তেলাওয়াত হয় এদের ঈমান তখন বাড়ে। 1 নাম্বার মুমিনের 1 নাম্বার সিফাত, জিকির হলে দিল গলে যায়। 2 নাম্বার সিফাত, এদের তেলাওয়াত হলে এদের ঈমান বাড়ে। 3 নাম্বার সিফাত, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা না এদের রবের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। আমার আজকে বলছিল হুজুর ঈদ ভাঙ্গা বাজার, ঈদের পরে মানুষ আসবে না। আমি মানসুরের কাছে, আমি আমনে থাকবেন নি কন? হুজুর আমি থাকবো। আমি কি আমনে থাকলে সারবো? আমি আর আমনে, আমি ওয়াজ করব, আমনে শুনবেন। এখন মানুষ হয়েছে নি, হ্যাঁ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখেন, মান ইতামাদা আলা আকলিহি, যে আকলের উপরে ভরসা করেন, ফাকাদ দল্লা, সে গুমরা হয়ে গেল। ওমান ইতামাদা আলা মালে, যে মালের উপরে ভরসা করলো, ফাকাদ কাল্লা, তার মাল শুধু কমে গেল। ওমান ইতামাদা আলা নাসে, যে মানুষের উপরে ভরসা করলো, ফাকাদ 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 মাল্লা, ফাকাদ মাল্লা, তার শুধু জীবন বিশৃঙ্খল হয়ে গেল। মানুষের উপরে ভরসা, মলল মলল, মানুষের উপরে ভরসা করলো, জীবন বিশৃঙ্খল হয়ে গেল। আকলের উপরে ভরসা করলো, সে গুমরা হয়ে গেল। আর মালের উপরে ভরসা করলো, সে কমে গেল। ওমান ইতামাদা আলাল্লাহি, আর যে আল্লাহর উপরে ভরসা করলো, ফালা দাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা কাল্লা। সুবহানাল্লাহ। ফালা দাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা কাল্লা, তার জীবন আর কমি বলতে কোনো শব্দ হবে না। ভরসা করছে কার উপরে? এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, হাইয়ের উপরে ভরসা করো, যিনি কখনো মরবেন না। বলেন, কার উপরে ভরসা করো? হাইয়ের উপরে ভরসা করো। তাহলে মুমিনের 3 নাম্বার সিফাত, ভরসা করবে কার উপরে? আবার বলেন, ভরসা করবে কার উপরে? যে স্বামীর উপরে ভরসা করছে মরছে, ফুতের উপরে ভরসা করছে মরছে। বলেন, আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না। বলেন, কি বলছি বলেন তো? আব্বা দিলে, আল্লাহ দিলে কি? দেখবেন অনেক ছেলেরা আছে, বাপরে বুঝায় সমঝায় নিজের সব জায়গা নিজের নামে লইয়া লইছে। আরেকটা ছেলে দুর্বল অসহায়, বাবা তারা কয়, যা ফুত আমি তোর লাগে দোয়া করে দিছি। আছে না না? হ্যাঁ, তো এবার কি হয় দেখবেন, কয়দিন পরে ওই ছেলেটা ফকির, এই ছেলে তাওয়াঙ্গার। উদাহরণ আছে না নাই পৃথিবীতে? শত শত উদাহরণ আছে, শত শত কি আছে, শত শত উদাহরণ আছে। কি বা আজীব বিষয় না? আজীব, আল্লাহ আশ্চর্য না?
মানে তামাদা আল্লাহ, যে ভরসা করবে কার উপরে। তাহলে 3 নাম্বার সিফাত মুমিনের, 3 নাম্বার সিফাত কি? তাওয়াক্কুল। 3 নাম্বার সিফাত কি? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো। ভরসা কার উপরে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আচ্ছা, আজিব, কয়েক বছর আগে আমি আক্রান্ত হয়ে বাংলাদেশ থেকে বাইরে চলে গেছিলাম, বুঝছেন না? এখন 3 মাস হয়ে গেল, দেশে আসতে পারতেছি না। কি পরিমাণ কষ্ট কলিজায়। আচ্ছা, একটা রুমে, বাহিরে বিদেশের বাড়িতে একটা রুমে আবদ্ধ, কি পরিমাণ কষ্ট। 3 মাস হয়ে গেল। আমি একদিন মসজিদে আসর নামাজ পড়লাম, পড়ে গিয়া আমি কামরাত গেলাম, আমার কামরায় গিয়ে আমি বলি, আল্লাহ একটা আয়াত আমার জন্য বের করে দাও যেটা আমার জন্য সান্ত্বনা হয়। আমি এই বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফটা খুললাম, বিসমিল্লাহির রহমানির রহিম খুলছি, এই আয়াতে কারিমা, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি সুন্দর মতো কোরআন শরীফ বন্ধ করলাম, বন্ধ করে পড়তেছি, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এবার ট্রাভেল চালারে ফোন দিছি, ওই দিন ছিল রবিবার, ট্রাভেল চালারে ফোন দিছি, আমারে কালকে টিকিট লাগাও। হুজুর দেশের এই পরিস্থিতি, আমরা দেশে যাবেন? আমি কি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ? কারণ আমি দুরূদ শরীফ পড়ে বলছি, আল্লাহ একটা আমারে বাইর করে দাও যেটা এই মুহূর্তে আমার লাগে বড় দরকার। 3টা মাস একটা রুমে বন্দি, আপনার কি কেমন লাগে? কলেজে কি লাগে বুঝতেছেন না? শুধু কোরআন শরীফের সঙ্গী, বাস কোরআন শরীফের সঙ্গী। এবার আল্লাহ এটা খুলে দেবে কি একটা, দেখি কি একটা, কি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, বলেন, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুন্দর মতো ওই বেটা আসরের পরে মা গিয়ে, হুজুর মঙ্গলবারে 2টার সময় আপনার ফ্লাইট, যান। চলো বিসমিল্লাহ। নিজের জামা কাপড়ের ব্যাগ যেটা আছে হেডও আনি না, মানে কিছুই আর লইলাম না, লুঙ্গি আর গেঞ্জি একটা ছোট্ট ব্যাগে লইয়া এয়ারপোর্ট থেকে সুন্দর মতো হাঁটি চলে এসেছি। আলহামদুলিল্লাহ বলেন না? কি ভাই, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, বলেন না? ফাহুয়া কি? যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এক দোস্ত আছে, আপনি তো চিনবেন, হাজি হাবিবুর রহমান সাহেব। হাজি হাবিবুর রহমান সাহেব হলো আলামিন বিস্কুট ফ্যাক্টরির মালিক, সারা দুনিয়া জোড়া তবলিগওয়ালা ছিলেন। হ্যাঁ, হযরত ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরাই ছিলেন এই কাকরাইলের কি, আরে কাকরাইলের সব, কাকরাইলের কি, কাকরাইলের সব, কাকরাইলের রুটি তাদের তার টাকা, কাকরাইলের গোস্ত তার টাকা, সব তার। হাজি হাবিবুর রহমান সাহেব বিল্ডিং বানাবে, বিল্ডিং তো বিল্ডিং বানাবে, মাদ্রাসার জন্য বিল্ডিং বানাবে, তো 30 কোটি টাকা খরচ হবে। কত? তো ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করতেছে, হাজি সাহেব কত আছে আপনার কাছে? 30 কোটি লাগবে। একজনে দিব কইছে, বলেন কি বলছে, বলেন। তোমার টেনশন করার দরকার নেই, একজনে দিব কইছে, নোয়াখালীর ভাষা, একজনে দিব কইছে। কোন ভরসাটা কার উপরে করছে? এই হাজি সাহেব নিজে আমাকে বলেছে, এখন তো অনেক বড় মাদ্রাসা, প্রায় 2500-3000 ছাত্র, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। হাজি সাহেব নিজে আমাকে বলেছে, হুজুর মোশতাক ভাই, মোশতাক নবী শোনো, আমার মাদ্রাসায় আমি জাকাতের টাকা দেই না, তো আমার টাকা যা জাকাতের টাকাটা আমি এখানে দেই না, তো এরা আমার মেহমানরা আবার জাকাত খাওয়ায়, আমার ফ্যাক্টরির সাথে ফ্যাক্টরির আমদানি দিয়ে এদেরকে চালায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, বলেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তাহলে মুমিনের 3 নাম্বার সিফাত কি? তাওয়াক্কুল। মুমিনের 3 নাম্বার সিফাত কি? তাহলে ভরসা হবে কার উপরে? দরজা লাগাও,
ভরসা করো আল্লাহর উপরে, তালা লাগাও, ভরসা করো আল্লাহর উপরে, দোকান খোলো, ভরসা করো আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলে না? কটা সিফাত পাইলাম? এক নাম্বার, হ্যাঁ, জিকির করলে দিল কি হয়? গলে। জিকির করলে দিল নরম হয়। 2 নাম্বার, কোরআন পাকের তেলাওয়াত করলে ঈমান বাড়ে। 3 নাম্বার, তাওয়াক্কুল। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এরা না 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো আপোষ করে না। নামাজের ব্যাপারে কোনো কি করে না, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলেন এরা কি করে? এই কয়টা পাইলাম? কয়টা? আবার বলেন। 1 নাম্বার, জিকির করলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তাহলে আগে জিকির, পরে দিল গলা, পরে তেলাওয়াত, পরে ঈমান বাড়া। তা 4টা জিনিস পাইলাম, জিকির আর দিল গলা, তেলাওয়াত আর কি? তো জিকিরে নাই দিল গলবে কখন? তেলাওয়াতে নাই ঈমান বাড়বে কখন? বুঝাইতে পারলাম না তো। এই মাওনা আপনার এটা মা, ওর টাকাটা ওর নামে খানা জমা হয়ে যাবে। কি বলছি? জিকির করলে দিল গলে, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আর কি করে? 3 নাম্বার, জোরে বলেন। আসবাব এখতিয়ার করে তাওয়াক্কুল না, আসবাব এখতিয়ার না করে তাওয়াক্কুল। আম গাছ লাগায়া তাওয়াক্কুল না, না লাগায়া তাওয়াক্কুল। জোরে বলেন না। লাগায়া তাওয়াক্কুল না, না লাগায়া তাওয়াক্কুল। আম গাছ লাগাও, এরপর আল্লাহ ভরসা, আল্লাহ আম দিব। কি গরু কিনো, এরপর আল্লাহ ভরসা, আল্লাহ দুধ দিব। এখন গরু কিনে নাই, আল্লাহ দুধ দিত। কি ভাই? লেকিন ভরসা আল্লাহর উপরে, ভরসা আসবাবের উপরে। লেকিন আসবাব এখতিয়ার করো। আসবাব দুনিয়া হিসাবে আসবাব এখতিয়ার করো। দুনিয়া দারুল আসবাব। দুনিয়া কি? দারুল আসবাব। দুনিয়া আসবাব লাগবে। আসবাব বুঝেন তো? উপকরণ। কি উপকরণ দুনিয়াতে লাগবে নাকি দুনিয়ায় আসবাব এখতিয়ার না করে তাওয়াক্কুল করব? আচ্ছা, দরজা লাগায় না, আল্লাহর হাওলা ঘুম গেছে, এবার সরে কি কয়? সরেও কইব আল্লাহর হাওলা। হ্যাঁ, আর যদি দরজা লাগায় ঘুমান, হ্যাঁ আল্লাহর হাওলা, এবার আল্লাহর হাওলা। তাহলে 3 নাম্বার কাজ কি? 4 নাম্বার কাজ আওয়াজ নাই। আচ্ছা, আমি ওয়াজ করে চলে গেলাম, আপনারা কিছু শিখলেন না, এই ওয়াজ কিনলে করলাম কি? 4 নাম্বার কাজ কি বলেন? এবার 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার হলো আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। আমার দেওয়া রিজিক থেকে কি করে? বলেন অল্প, বেশি থেকে বেশি, বেশিওয়ালাও বেশি হিসাবে খরচ করে, অল্পওয়ালা অল্প হিসাবে খরচ করে। সুবহানাল্লাহ। কয়টা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আগে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন হলো তারা 5 গুণে গুণী যারা। এবার রব্বুল আলামিন সিলমোহর লাগিয়ে দিতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো পৃথিবীতে আসল মুমিন। এরা পৃথিবীতে কি? এখন জিকিরই করে না, ওয়াজিলাত কুলুবুহুম হবে কখন? তেলাওয়াতেই পারে না, যাদাতুহুম ঈমানা হবে কখন? তাওয়াক্কুলে তো মাসালাই খতম হয়ে গেছে গা। আর কি? নামাজ তো নাই। নামাজ তো কি? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তো খবরই নাই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের তো কি নাই? এটা তো খবরই নাই। এটা তো কি নাই? যাকাত দেওয়ার তো খবরই নাই। কিছু দিয়ে দিল। এখন যাকাতের অভিনব পদ্ধতি আছে স্যার, যাকাতের অভিনব পদ্ধতি। যেমন গাউসিয়ার বড় একটা লুঙ্গির দোকান আছে, তো বড় শিল্পপতি, বড় এমপি সাহেব ওই দোকানে ফোন দিছে, আমারে 1000 পিস লুঙ্গি দিয়ে। তো লুঙ্গি 1000 পিস দিয়ে দিছে। কি করবে? এমপি সাহেব ফোন দিছে, দিয়ে দিছে, বাস টিয়া হাত দেন। কথা বুঝেন না? ও এমপি সাহেব এবার মাইকিং করে ওনার গ্রামে এগুলো বিতরণ করে দিছে। হ্যাঁ, এর নাম হলো যাকাত। বুঝে না কথা? এর নাম হলো কি দেওয়া বলেন? আবার ওই লুঙ্গি নিতে যায় 2-4 জন মারাও গেছে। আছে না নাই?
ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে এরা খরচ করে। আমার দেওয়া রিজিক থেকে কখনো যাকাত হিসাবে খরচ করে, কখনো সাদাকাতুল ফিতর হিসাবে খরচ করে, কখনো কুরবানি হিসাবে খরচ করে, কখনো মসজিদে খরচ করে, কখনো মাদ্রাসায় খরচ করে, কখনো এতিমদের জন্য খরচ করে, কখনো বিধবাদের জন্য খরচ করে। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো পৃথিবীতে আসল মুমিন। সুবহানাল্লাহ। এরপর আয়াতটা পড়েন, পড়ো। লাহুম দারাজাত, খেয়াল করেন, খেয়াল করেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। রব্বুল আলামিন বলেন এদের জন্য আমি তিনটা পুরস্কার রেখে দিছি। এক নম্বরে মাগফিরাত এদের জন্য রেখে দিছি, দুই নম্বরে এদের রবের কাছে এদের বড় মর্যাদা রয়ে গেছে, তিন নম্বরে এদের জন্য সম্মানজনক রিজিক রয়ে গেছে। কয়টা আছে? কি কি? মাগফিরাত, দারাজাত, রিজকে কারীম। সবাই বলেন মাগফিরাত, দারাজাত, রিজকে কারীম। আপনি বলবেন হুজুর বিষয়টা কি? ইবাদত করলাম 5টা, পুরস্কার দিলেও দেখি 3টা। এবার দেখেন ইবাদত কয়টা? এক নাম্বার কি? ইদা যুকিরাল্লাহ ওয়াজলাত কুলুবুহুম। দুই নাম্বার কি? ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তিন নাম্বার কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই তিনটার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা। এই তিনটার পুরস্কার হলো দারাজাত, আর নামাজের পুরস্কার হলো মাগফিরাত, আর যাকাত আর দান সাদাকার পুরস্কার হলো রিজকে কারীম। কয়টা পাইলাম? বুঝাইতে পারতেছি না। ইবাদত কয়টা? পুরস্কার কয়টা? আরে দারাজাত কিসের বিনিময়ে? স্যার ওয়াজলাত কুলুবুহুম যেমন দারাজাত তেমন। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু শুধু এই পয়েন্টটা বলার জন্য আপনাদেরকে এত লম্বা কথা বলছি। হাজী সাহেব দারাজাতুন বলেন, দারাজাতুন কোন? ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়ে গেছে তাদের রবের কাছে অনেক মর্যাদা। এই পত্রিকাতে মাঝে মাঝে দেখবেন অনেক কেমনে লেখে সর ডট 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 ডট, এবার দন্ত নয় কেমনে, এবার ডট 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 ডট। সবাই পড়েন তো। হ্যাঁ, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি বলে অনেক, সারা দুনিয়ার জিনগুলো যদি বলে অনেক, এবার যদি জিবরিল আর মিকাইল আর ইসরাফিল আর মালাকুল মউত যদি বলে অনেক, অনেক বলতে বলতে ডট ডট বলতে বলতে টানতে টানতে যদি কিয়ামত কায়েম হয়, যেই পরিমাণ অনেক হবে, ওয়াজলাত কুলুবুহুম ওয়া আলা দারাজাত এর থেকে কোটি কোটি গুণে বেশি। আমি কি বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, হাজী সাহেব হুজুর কি দিবে আপনাকে? হাজী সাহেব অনেক কি দিবে? এই বাচ্চার তেলাওয়াতের মোকাবেলা আপনাদের ভাইদেরকে আল্লাহ কি দিবে? আচ্ছা, এই ঘরে যদি না হইতো, এই এই জায়গাটা থেকে কয় মন কাঁচামরিচ পাইতেন এতদিনে? এমনি এই জমিন কেনার পরে এখান থেকে কয় মন কাঁচামরিচ পাইছেন? হ্যাঁ, 100 টাকা না। কয় মন লেবু পাইছেন? আমি মনে বুঝাইতে পারিনি। পিছনে জঙ্গল এটা থেকে কয় মন পাইতেছে এখন? ঘোড়ার ডিম পাইছে। আর কিতা পাইছে বলেন না? শুধু একদূর বলছে আমাদের এতগুলো জায়গা আছে, বাস। জি, আমার এতগুলো জায়গা আছে, বাস। এটাই সুখ, এটাই শান্তি, এটাই এটাই উচ্ছ্বাস, এটাই উচ্চাবিলাস, এটাই মজা, আমার এতগুলো জায়গা আছে। কি বুঝেন নাই কথা? এবার বলুন তো দেখি এই বাচ্চা দিয়ে কত হয়েছে? হ্যাঁ, লাহুম দারাজাত বলেন। তাহলে দারাজাত কোন বুনিয়াদের উপরে দারাজাত? যার যে পরিমাণ দিল গলবে, সুবহানাল্লাহ কন্যা, তেলাওয়াত করলে যার যে পরিমাণ ঈমান বাড়বে। তাহলে আগে জিকির পরে দিল গলা, আগে তেলাওয়াত পরে ঈমান বাড়া। সুবহানাল্লাহ কয় না? এরপরে হলো তাওয়াক্কুল, এরপরে কি? এরপরে কি? সুবহানাল্লাহ। হায় হায় রে, কোরআন কি বলে আমরা কি বলি? হুজুর কোরআন কোথায়, আমরা কোথায়?
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো আসল মুমিন, এরা হলো খাঁটি মুমিন। লাহুম দারাজাতুন, ওই অনেকের মতো টাইম না মারতেন। লাহুম দারাজাতুন, পার্থক্য কদ্দুর হবে? কদ্দুর? শুধু দুজন মুসলমান এক বয়স, ইনার বয়স 70, ইনার বয়স 70, দুজনের জন্ম এক তারিখে, দুজনের মৃত্যু এক তারিখে, দুজনের মৃত্যুর পরে দুজনের জীবনের নামাজ সমান সমান, রোজা সমান সমান, সব সমান সমান, শুধু একবার সুবহানাল্লাহ শব্দ বেশি আছে। দুজনের পার্থক্য হবে আসমান আর জমিন। একবার দুরূদ শরীফ বেশি আছে, দুজনের পার্থক্য হবে 10টা আসমান আর জমিন। কয়টা? একবার দুরূদ শরীফে কয়টা দরজা? 10 দরজা। 10 দরজা, কয় দরজা? 10 দরজা। তা একবার দুরূদ শরীফের মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে যদি কি হয়? কি? এবার বলুন তো দেখি, ইনি কোরআনে কারীমের হাফেজ আর উনি কোরআন শরীফ পড়তে পারে না, এবার ব্যাসকপটা কেমন হবে? কেমন হবে এবার? কল্পনা, জিবরিল তো কল্পনা করতে পারে না, আমার কল্পনা আসবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাত, এদের জন্য রয়ে গেছে এদের রবের কাছে অনেক মর্তবা। কয় চেয়ারম্যান সাহেবের কাছে তার অনেক দাম, চেয়ারম্যান সাহেবের কাছে তার অনেক দাম, এমপি মহোদয়ের কাছে তার অনেক দাম, মন্ত্রী মহোদয়ের কাছে তার অনেক প্রভাব আছে, প্রধানমন্ত্রীর কাছে তার অনেক প্রভাব আছে। আর রব বলেন এদের কাছে, এদের রবের কাছে এদের অনেক দাম আছে। ওই দামটা কেমন হবে জান্নাতে? বুঝলেন? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের রবের কাছে এদের অনেক দাম রয়ে গেছে। আর কি? ওয়া মাগফিরাতুন, আর কি? ওয়া রিজকুন কারীম। কি দিবে আল্লাহই জানে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়েছে? তাইলে আমরা আজকে কি শিখলাম? কয়টা জিনিস। 1 নাম্বার, জিকির হলে দিল গলে। 2 নাম্বার, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। তাহলে আগে তো জিকির করা। 2 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? তাওয়াক্কুল। 4 নম্বরে কি? নামাজ। 5 নম্বরে কি? দান সাদাকা। তবু লাগে এখন পঞ্চমটা হুজুর এখন করাই দিচ্ছে। সাদাকার কথা বললেই যেহান এদিকে যায় যে এখন মনে হয় হুজুরে কালেকশন করবে। বাস্তব না বাস্তব? যদি আমরা কালেকশন না করতাম তো দান সাদাকার বিষয়টা আপনারা ভুলেই যেতেন। বাস্তব না বাস্তব? এটা আপনারা ভুলেই যেতেন। এটাও যে আল্লাহর একটা ইবাদত, এটাও যে আল্লাহর পক্ষ থেকে চাওয়া, এটা আপনারা ভুলেই যেতেন। আল্লাহ আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রোজানা 6 তাসবিহ পাবন্দি করা। কয় তাসবিহ? জিকির কেন করবেন? জিকির কেন করব? জিকির করব জিকিরের জন্য। বলেন জিকির করব জিকিরের জন্য। বলেন জিকির করব কি? বলে জিকির আবার জিকির করে কেমনে? তাহসিল আসল লাজম আসবে, জিকির আবার জিকিরের জন্য কেমনে? আকিমিস সালাতা লিযিকরি লিতাযকুরুনি লিতাযকুরানি। তুমি জিকির করবা জিকিরের জন্য, অর্থাৎ জবানের জিকির করবা, হৃদয়ের জিকিরের জন্য। সুবহানাল্লাহ। জবানের জিকির কেন করবা? হৃদয়ের জিকিরের জন্য, অর্থাৎ তোমার যে হৃদয়ে আছি আমি, এটা বুঝাবা তোমার জবানে। সুবহানাল্লাহ। কি জিকির করব কেন? জিকির করব জিকিরের জন্য। বলেন বলেন বলেন, অর্থ কি? জবানের জিকির করব, হৃদয়ের জিকির। মূলত আমার জবানের জিকির আমার হৃদয়ের তর্জমান, হৃদয়ের তর্জমানি করে, হৃদয়ের ট্রান্সলেশন করে, ট্রান্সলেট করে। এটা তর্জমানি করে। বলেন এটা কি করে? এটা তর্জমানি করে। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি মহাপবিত্র, আপনি মহাপবিত্র। এই কথাটাকে, হৃদয়ের কথাটাকে জবানে বুঝাচ্ছি সুবহানাল্লাহ। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি মহাপ্রশংসিত, এটা জবানে বুঝাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি সবচেয়ে বড়, এটা জবানে বুঝাচ্ছি আল্লাহু আকবার। আমার হৃদয়ে আছে আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই, এবার জবানে বুঝাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে তো? তাহলে জিকির কেমনে করবেন?
হ্যাঁ হ্যাঁ, জিকির করবো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে জিকির করবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে জিকির করবে? জিকির করবে জিকিরের জন্য, বলেন জিকির করবে কেন? অর্থাৎ জবানে জিকির করবা হৃদয়ের জিকিরের জন্য, জবানে জিকির করবা হৃদয়ে যেটা আছে এটা বুঝাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে জবান আর দিলকে এক করে, জবান আর দিলকে এক করে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই 5 গুণে গুণান্বিত বানায়া দেন। আল্লাহ আজকে আমাদের জন্য একটা সিল লাগাইয়াই দেন। সিলটা কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আচ্ছা, আজকে যদি সিল লেগে যায় তো কেমন হবে? হ্যাঁ, আচ্ছা যদি আরশ আজিমের গায়ে সিল লেগে যায়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহলে পুরস্কার কয়টা? কি কি? দারাজাত, মাগফিরাত। হুমায়ুন যে পারে দেখছেন তো, কয় মাস গেছে মাদ্রাসা? কয় মাস হয়েছে? 3 মাস মাদ্রাসা। আমার ওয়াজের আগে পারে। দারাজাত, মাগফিরাত, রিজকুন কারীম। আল্লাহ আমাদের সবাইকে এই 5 গুণে গুণান্বিত হয়ে এই 3 মর্তবাওয়ালা বানিয়ে দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে হাশরের ময়দানে, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাশরের ময়দানে কি হবে? দেখা হবে ইনশাআল্লাহ। ফুলসিরাতে দেখা হবে, মিজানে দেখা হবে, এরপরে জান্নাতে মজা হবে। ও হানি, যে হানি তো নোয়াখালী না, আসলে ময়দানে কি হানি আছে? হাসরের ময়দানে হবে হাউজে কাউসারের পানি, দেখা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।